আজকের পরীক্ষা যথেষ্ট সহজ হয়েছে। ওনারা চেষ্টা করছে আরও সহজ করার। এমসিকিউটা একটু মানে ক্রিটিক্যাল হয়েছে, বাট সিকিউটা অনেক মানে সহজ হয়েছে। আমরা রাত পর্যন্ত ছিলাম, এমনকি আমি সারা রাত ঘুমাইও নাই যে উনি কি আমাদের মানে কথাটা শুনবে নাকি। মানে আনফর্চুনেটলি উনি আমাদের কোনো কথাটা শুনে নাই। এরপরও বলতে হবে, কারণ ওনারাও পরে বুঝলাম যে চেষ্টা করছে আমাদের যাতে পরীক্ষাটা ভালো হয়। ওনারা হয়তো একটু বুঝছে, বাট যদি আজকে পরীক্ষাটা না রাখতো আমরা আরও ভালো পরীক্ষা দিতে পারতাম। আজকে কর্মসূচি দিয়েছে, এটা মানে ওরা আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। কালকে এত আন্দোলন করলো, কোনো দাবি মানা হলো না। এর আগের দিন এত রিকোয়েস্ট করলো, অনেক অনুরোধ করা হলো, তাও কিছু মানা হলো না। তো আজকে এটা ওদের অনেক মানে জিদের কারণে এটা এমন হয়েছে আর কি। আন্দোলনটা ইনডিরেক্টভাবে প্রভাব ফেলছে, কারণ আন্দোলনটা তো হওয়ার কথা ছিল না। উনি যদি আমাদের যে কথাটা শুনতো তাহলে আন্দোলনটা হতো না। কারণ আমরা ফিজিক্স ফার্স্টের আগের দিন সারা বাংলাদেশে বৃষ্টির জন্য ওয়েদার অনেক খারাপ ছিল, কিন্তু এটা ওনার বসার কি আছে বা আবহাওয়া অধিদপ্তরের কথা শোনার কি আছে? উনি তো নিজের রাস্তায় বেরোলেই দেখতে পারে অনেক জায়গায় পানি উঠে গেছে, অনেক জায়গায় উঠে গেছে, এটা তো উনি নিজের চোখেই দেখতে পারে। তো এটা যদি উনি দেখে আমাদের জন্য একটু সহানুভূতি দেখাতো তাহলে তো আন্দোলন প্রয়োজন ছিল না। এই আন্দোলনের জন্য অবশ্যই আমাদের অনেক মানে ড্যামেজ হয়েছে, কারণ আমরা 12 বছর তো পড়ালেখা করি, শেষে পরীক্ষাটা দেওয়ার জন্য সামনে যদি ভালো কিছু করতে পারি, কিন্তু এই যে কয়েকটা দিন ধরে ভালো প্রস্তুতি হয় না। তাও যতটুকু চেষ্টা করি নিজের সাধ্যমতো। এইচএসসি পাস করে তো স্বপ্ন ছিল, কিন্তু এখন যে রেজাল্টটা আসবে সেটার উপর ডিপেন্ড করে যে কোন দিকে যাব, এটা আর কি এখন জানি না। আজকে শুনলাম যে শিক্ষা বোর্ডের জন্য লং মার্চ ডাকা হয়েছে, বাট আমার মনে হয় এটা আর কোনো দরকার আছে, কারণ এখন পরীক্ষার মধ্যে যথেষ্ট গ্যাপ আছে। এই সপ্তাহটাই আমাদের 3টা পরীক্ষা অনেক চাপ হয়ে গেছিলো। তো আজকে মনে হয় না কোনো দরকার আছে। তো যারা করবে এটা ওদের পার্সোনালি, না আমার এখানে থাকার কোনো ইচ্ছা নেই। এটা বিভিন্ন ধরনের বিভিন্ন মত, যে আমি পার্সোনালি এখানে আন্দোলন আর করতে চাই না, কারণ আন্দোলন করলে আগেই আসতাম, আগে দাবিটা যদি মানতো তাহলে আমাদের লাভ হতো। আজকে আন্দোলন কোনো লাভই নেই। পদত্যাগ যদি যদি করতো, এটা যদি ওনার বিবেকে বাদতো উনি কালকেই পদত্যাগ করতো। যেহেতু উনি এত একটা করুণ পরিস্থিতির মধ্যেও কালকে পদত্যাগ করেনি, তো আজকে আন্দোলন কোনো লাভ হবে না, এটা বোঝা গেছে। উনি স্টুডেন্টের সাথে মানে স্টুডেন্টদের সাথে মিশে না বা স্টুডেন্টের কোনো কথা বলেন, আর নিজের প্রতি অনেক ইগো জমায় রাখে। এত ইগো থাকা তো ঠিক না, কারণ উনি আমাদের প্রতিনিধি, উনি আমাদের জন্য কাজ করবে। তো আমাদের যে মন্তব্য বা বক্তব্য, আমাদের সুবিধা অসুবিধা এইগুলো দেখে তারপর হলো উনি মানে বিষয়টা বিবেচনা করবে। উনি তো নিজের মতো বক্তব্য দিয়ে যায়, নিজে মিথ্যা ছড়ায় সংসদে গিয়ে। কালকে যে সংসদটা হয়েছে ওখানে অনেক মিথ্যা কথা বলা হয়েছে। তো আমাদের তো আর কেউ বিশ্বাস করবে না অতভাবে, কারণ ওনারা একটা হাই লেভেলের একটা হাই প্রোফাইলের ব্যক্তিত্ব। তো আমাদের উনি যেটা বলে সেটাই, এজন্য আর কি পদত্যাগটা চাওয়া হয়েছে। যে কেমন শিক্ষামন্ত্রী চাচ্ছেন আপনারা? আমরা অনেকে বলবে যে যে শিক্ষামন্ত্রী আমাদের অটোপাস দিবে, যে শিক্ষামন্ত্রী আমাদের প্রশ্ন সহজ করবে, আমরা নাকি তেমন শিক্ষামন্ত্রী চাই। আমরা এমন কোনো শিক্ষামন্ত্রী চাই না, আমরা অটোপাসও চাই না। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থাতে সুন্দরভাবে সঠিকভাবে যে পরিবর্তন আনে। এই সৃজনশীল নামে যে একটা বাজে একটা শিক্ষা পদ্ধতি, এটা যাতে বাদ দেয়। কারণ এটার ভিতরে কোনো পড়ালেখা হয় না, এটা শুধু তুমি স্যারকে মন জয় করবা, তুমি নাম্বার পাবা, তুমি ভবিষ্যৎ করবা, এটা দ্বারা কোনো ক্যারিয়ারে এটা কোনো প্রভাব ফেলে না। আমরা চাই শিক্ষা ব্যবস্থা এমনভাবে যে শিক্ষামন্ত্রী করতে পারবে যে ভবিষ্যতে আমাদের কোনো ক্যারিয়ারে বা আমাদের জীবনে কাজে লাগবে, আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকবে আমাদের শিক্ষাটা, ওই কারিকুলাম অনুযায়ী যে শিক্ষাটা মানে দিতে পারবে, আমরা তেমন শিক্ষামন্ত্রী রাখতে চাই।